মা বোনদের ইসলাম, একটা মুসলিম নারী, তার মাঝে ইসলাম আছে কিনা। সে পর্দা যখন করবে, রাস্তায় চলবে, তাকে দেখলে বোঝা যাবে সে একটা মুসলিম নারী। কিন্তু একটা মেয়ে যখন পর্দা ছাড়া চলবে, তখন আমরা নিশ্চিত হতে পারি না এটা কি মুসলমান নাকি অন্য কোনো ধর্মের। কারণ একটা মুসলিম মেয়ের মূল হলো সে পর্দা করে চলবে। আর পর্দা করে যে মেয়েটা চলবে, আমরা দেখলেই বুঝে ফেলি সে একজন মুসলমান নারী। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার বিবিদেরকে আপনি বলেন তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হয় না। জাহিলি যুগের নারীরা রাস্তায় কিভাবে বের হতো? যেই পোশাকটা পরতো, এই পোশাকের দুই পাশ দিয়ে খোলা থাকতো, ওই পোশাকের দুই পাশ থেকে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যাইতো। বলি নাউজুবিল্লাহ। এই যুগে কোনো মুসলমান মেয়ে, মুসলিম নামধারী মেয়ে, যে মেয়ে আটো সাটো ছোটো খাটো পোশাক পরে, এরকম পরিহিতা নারী আমাদের বাংলাদেশে এই পরিবেশে, মুসলিম নামধারী নাম আয়েশা খাদিজা, কিন্তু পোশাক পরে আটো ছাটো খাটো, এরকম মেয়েকে আছে না নাই? নরসিংদী না থাকলেও ঢাকা শহর আছে। তো এই হলো আপনার বিষয়টা। ইসলাম থেকে দূরে সরে যাওয়া আমাদের অধঃপতনের এক নম্বর কারণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, যখন তোমরা নবীর স্ত্রীদের কাছে কিছু চাও, পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনারা বলেন, সাহাবীরা পর্দার এই পাশে, আম্মাজানরা ও পাশে, আম্মাজানরা মুখ বের করে রাখছে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন পর্দার এই পাশ থেকে তোমরা চাইবা, ও পাশে নবীর বিবিরা থাকবে। আয়াত প্রমাণ করে, এই আয়াত প্রমাণ করে নারীরা মুখ ঢাকতে হবে। নারীরা কি ঢাকতে হবে? মুখ ঢাকতে হবে। কারণ একজন নারী ঘরের ভিতরে তো মুখ ঢেকে থাকে না, উনি ঘরের ভিতরে তো মুখ ঢাকে না। এখন আপনি যখন তার কাছে কিছু চাইতে যাবেন, আল্লাহ বলে পর্দার এপাশ থেকে চাও, তার মানে একজন নারী তার মুখটাকে পর্দার ওপাশে যখন থাকবে, অটোমেটিক মুখ ঢাকা থাকবে। এই জন্য আল্লাহ বললেন পর্দার এপাশ থেকে কিছু চাও। সহিহ বুখারীর বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারায় গেছে। হার তালাশ করার জন্য তিনি গেলেন। তো তিনি হার তালাশ করে আসলেন, আসার পর দেখে কি তাকে বহন করা যে পালকিটা, এই পালকি সহ বাহন চলে গেছে। আম্মাজান বলেন, আমি এত পাতলা ছিলাম, পাতলা হওয়ার কারণে আমি পালকির মধ্যে আসি না নাই সাহাবীরা এটা বুঝতো না। সাহাবীরা মনে করছে আমি আসি মনে করে আমার পালকিকে বাহনের উপর উঠাইয়া দিছে, বাহন পালকি নিয়ে চলে গেছে। আমি আয়েশা দেখি সবাই চলে গেছে, কেউ নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অপেক্ষা করতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে পাবে না, তখন আমাকে খোঁজ করার জন্য লোক পাঠাবে। ইতিমধ্যে এক সাহাবী আসছেন, নাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি পিছনে রয়ে গেছেন, তিনি যাইতে দেরি হয়েছে। দূর থেকে দেখে নারীর মতো কেউ একজন শুয়ে আছে, ঘুমাইতেছে। কাছে গেলেন, যাওয়ার পর দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতেছে। আম্মাজান বলেন, সফওয়ান শুধু এতটুকু বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান আমাকে দেখে আর কিচ্ছু বলে নাই, শুধু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমার সামনে বাহন দিল, ওই বাহনে যেন আমি উঠি, আমি বাহনে উঠলাম। সফওয়ান আমাকে যখন দেখছে, ইন্না লিল্লাহ ছাড়া আর কিছু বলে নাই। তো আম্মাজান বলেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা মাথায় আনতে পারো যে আম্মাজান যে আয়েশা, সফওয়ান বুঝলো কিভাবে? তার মানে আগে দেখছে। আর আম্মাজানকে দেখলে পর্দা হলো কিভাবে? আম্মাজান জবাব দিয়ে দিছে, ওয়া কানা ক্বাদ রাআনি ক্বাবলা আন ইউদরাবাল হিজাব। শোনো দুনিয়ার মানুষ, সফওয়ান আমাকে পর্দার বিধান নাজিল হওয়ার আগে দেখছে। পর্দার বিধান নাজিল হওয়ার আগে আমাকে দেখছে আমি আয়েশা, অতএব আজকে আমাকে দেখার পর চিনতে পারছে আমি আয়েশা। আম্মাজান বলেন, আমি কি করলাম সফওয়ানকে দেখার পর? খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি আমার মুখটা তাড়াতাড়ি পর্দা দ্বারা, চাদর দ্বারা, ওড়না দ্বারা ঢেকে ফেললাম। এখন আপনারা বলেন, আম্মাজান চেহারা কেন ঢাকলেন? হ্যাঁ বলেন, সবাই বলেন চেহারা কেন ঢাকলেন? তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা?
চেহারা ঢাকতে হবে, চেহারা না ঢাকলে শরীরই পর্দা হবে না। সারা দুনিয়ার বিজ্ঞ ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, মাযহাবি লামাযহাবি সবাই একমত, পর্দা চেহারা সহ, চেহারা ছাড়া পর্দা হবে না। আধুনিক ইসলাম কারা অনেকে কায়েম করতে চায়, এদের ভাষ্য মতে চেহারা খোলা থাকলে সমস্যা নাই। এটা হলো যারা বলে যে ইসলামকে মডার্ন করতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম 1500 বছর আগে, এটা যেমন তখনও শ্রেষ্ঠ ছিল, এখনও শ্রেষ্ঠ আছে, কিয়ামত পর্যন্ত ইসলামই শ্রেষ্ঠ থাকবে। এটা আপনি নতুন করে সাজাতে হবে না। তো অনেকে আসছে, আইসে কি বলবে এখন? বলবে মডার্ন মডার্ন, আধুনিকতা। আপনি মডার্নগিরি করাইতে গিয়া বউরে সবার সামনে দেখাবেন, নাম দিবেন মডার্ন। হ্যাঁ, এটা বেহায়াপনা, এটা নির্লজ্জতা, এটা যারো সন্তান তৈরির একটা নির্লক্ষা। এই জাতীয় কাজ কারবার না করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। নবী আপনার বিবিদেরকে বলেন, হে নবীর বিবিগণ, তোমরা সাধারণ নারীদের মতো না। তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, তোমরা কোমল কণ্ঠে কথা বলবা না। আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে বলতেছেন কোমল কণ্ঠে কথা বলবা না। ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন, কোমল কণ্ঠে যদি কথা বলো, যার অন্তরের মধ্যে রোগ আছে, এই রোগগ্রস্ত অন্তরওয়ালা মানুষটা বিপদে পড়বে। যার অন্তরের মধ্যে ব্যাধি আছে সে বিপদে পড়ে যাবে। কারণ কোমল কণ্ঠের কথা, এই কোমল কণ্ঠের কথা যদি শুনে তার অন্তরের মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হবে। তাহলে দেখেন, নারীর কণ্ঠটাও আল্লাহ পর্দা বলছেন। আল্লাহ তাআলা বলেন, নারী তুমি কোমল কণ্ঠেও কথা বলবা না। যেখানে কণ্ঠটা পর্দা বলছে, তো সেখানে চেহারা কি হবে? আল্লাহ বললেন তোমাদের কণ্ঠ এটাও পর্দা। এজন্য দেখবেন এই যুগের পোলাবানরা মারে সালাম দেয় না, স্ত্রীরে সালাম দেয় না, রাস্তার এক বেডিরে 14 বার সালাম দেয়। আম্মার কণ্ঠ এটা তো মা, বোনের কণ্ঠ এটা তো বোন, স্ত্রীর কণ্ঠ এটা স্ত্রী। স্ত্রীর সালাম দে কিভাবে? হুজুর এটা খেত খেত লাগে। রাস্তায় যারা সালাম দেন এটা খুব খেত খেত লাগে না? হ্যাঁ, মানে আম্মারে বলবে আসসালামু আলাইকুম, এটা লজ্জা করে। আম্মারে আবার কিভাবে আসসালামু আলাইকুম বলে? আব্বারে আসসালামু আলাইকুম বলবে, মোয়ানাকা করবে। হুজুর আব্বার সাথে মোয়ানাকা আসসালাম, কেমন কথা? কিন্তু এই লোক যখন ফোনে কোনো নারী কণ্ঠ পায়, তখন দেখবেন সালাম একবারের জায়গায় 14 বার দেয়, আর কথাবার্তা তো আছেই। তো এই লোক ঘরে সালাম দেয় না, পরিবারকে সালাম দেয় না, কিন্তু সে অন্য জায়গায় যেখানে গুনাহ হবে সেখানে আপনার শুধু সালাম না, উনি কথাও বলতে চায়, রাস্তা দেখায় দিবে, আরো কত কিছু করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন, যেখানে নারীর কণ্ঠ পর্দা সেখানে চেহারা পর্দা কিনা? আমাদের মা বোনরা চেহারা ঢেকে রাখা, এটা তাদের ইসলামের পরিচয়, মুসলমানের পরিচয়। একটা নারী, মুসলিম নারী, সে পর্দার মধ্যে থাকবে, এটাই তার শ্রেষ্ঠত্ব, এটাই তার সৌন্দর্য, এটাই তার পরিচয়। কোন নারী তার চেহারা প্রদর্শন করা, এটা একজন নারীর ইসলামের পরিচয় হতে পারে না। সহিহ মুসলিমের বর্ণনা 3532 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, দুনিয়াটা হলো ভোগের জায়গা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। এইগুলো আপনার ইসলাম থেকে দূরে সরে যাওয়া, এটা আমাদের অধঃপতনের 1 নাম্বার কারণ। মুসলমান আমরা যারা আছি, আমাদের অধঃপতনের 2 নাম্বার কারণ। আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, আমাদের ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে, কি নাম? আল কোরআন। এই যে যারা যারা বলছেন আল কোরআন, রমজানের পর থেকে এই পর্যন্ত এমনি নামাজ ছাড়া কে কয়বার খুলে দেখছেন কোরআনটা? হাত তোলা দরকার নেই। হ্যাঁ, রমজানেও পড়ছেন কিনা সেটা ভিন্ন বিষয়, কারণ রমজানে অনেকে কোরআন দেখে দেখে পড়ে। কিন্তু আপনি রমজান থেকে এই পর্যন্ত এই যে সুন্দর করে বললেন আমাদের ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন, কিন্তু আল কোরআনটা আপনি এই পর্যন্ত খুলে দেখলেন না। তো আপনি বলেন আল কোরআন পড়বেটাকে? আমরা মুসলমান, আমরা না পড়লে এটা কে পড়বে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মানুষ প্রকৃত মানুষ হয় কোরআন পড়লে, কোরআন শিখলে। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল
ইনসান। আল্লাহ তাআলা বলেন আর রহমান, রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখাইছেন, খলাকাল ইনসান মানুষ বানিয়েছেন। এখন আপনারা বলেন মানুষ আগে বানাইছে না কোরআন আগে শিখাইছে? না, আসলে কি কোরআন আগে শিখাইছে? আমরা কি দেখি, আমাদের জন্ম আগে না কোরআন শিখছি আগে? বলেন, জন্ম আগে। আয়াতের উদ্দেশ্য হলো একটা মানুষ জন্মের পর জন্মগত মানুষ হয়, আসল মানুষ হয় না। কোরআন শিখার পর একজন মানুষ আসল মানুষ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইছে। কাকে? জন্মগত মানুষকে কোরআন শিখাইছে। শিখানোর পর খলাকল ইনসান, এই জন্মগত মানুষটাকে মানুষের মতো মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান, তাহলে জন্মগত মানুষকে আল্লাহ কোরআন শিখিয়ে প্রকৃত মানুষ আল্লাহ বানাইছে। সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাইয়া, নবীজি বললেন আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি বললেন ইন্নী আস্তাহি আন আসমাহু মিন গায়রি, আমার মন চায় আমি মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটাও আমার মন চায়। আব্দুল্লাহ তুমি কোরআন পড়ো, তোমার কোরআন তেলাওয়াত আমি শুনবো, এটাও আমার মন চায়। তাহলে হাদিস থেকে বোঝা যায় কোরআন পড়তে হবে, কোরআন শুনতেও হবে, কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। মাগরিবের পর মাদ্রাসার যেই ছাত্ররা কোরআন তেলাওয়াত করে তখন সবাই হাঁটবেন আর বাদাম খাইবেন আর আঙ্গুর খাইবেন, বুড়ালি খাইবেন। না ওই যে কোরআন পরে একটা ছেলে মাগরিব পরে দেখবেন, পরে না মাহফিলে, তখন দেখবেন মঞ্চেও যে বক্তারে নিয়ে আসে, তখন ওই যারা আয়োজক আইসা বলে হুজুর চা খাবেন নাকি বিস্কুট খাবেন না পানি খাবেন। ওই সময় বক্তা সাহেবও কথা বলে এর সাথে, এদিক দিয়ে কি চলতেছে, ওই ছেলেটা কোরআন পড়তেছে আর একদম বলতেছে হুজুর চা খাবেন বিস্কুট খাবেন, আইসা বলতেছে হুজুর। কারণ কি, হুজুর কোরআন চলতেছে, তাকে একটু পরে আপনি একটু পরে খায়াটাই রেডি হন। এন কোরআন মানে এটা কিচ্ছু না, এটা চলতে থাক, এটা দিয়ে সময় আমরা কাটাইতেছি, আপনারে খাওয়াই। মানে কোরআন পড়ায়া সময় কাটায়া হুজুরে খাওয়াবে। চিন্তা করছেন কত বড় গজবের কথা। কোরআন যখন পড়া হবে মাগরিবের পরে, যে ছেলে কোরআন পড়ে কেউ কোনো কাজ করবেন না, তখন সবাই কোরআন শুনবে। মাইকম্যান মাইক ঠিক করবে না, তখন মঞ্চে যারা আছে চুপচাপ সবাই কোরআন শুনবে। মাদ্রাসায় যারা আছে তখন চা পান টান ইত্যাদি সব পরিবেশন বন্ধ থাকবে। ওই অনেকে মাদ্রাসায় তখন চা পান খায়, সব বন্ধ। ওই সময় কোরআন যখন পড়া হবে পুরা চারদিকে স্টপ, তখন সবাই কোরআন শুনবে। কিন্তু দেখেন কি বলে, কয় হুজুর কোরআন তেলাওয়াতটা হইতেছে, এটা হইতে হইতে আপনি চাটা শেষ করেন পরে গিয়ে, মানে কোরআন তেলাওয়াতটা দিয়ে সময়টা কাটাইতেছি আপনি চাটা শেষ করেন না, বেয়াদবি কোরআনের সাথে। তাহলে কোরআন পড়বো, কোরআন শুনবো, হ্যাঁ কোরআন পড়বো, কোরআন শুনবো ইনশাআল্লাহ। একদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। বের হওয়ার পর দেখে এক জায়গায় এক সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। নবী তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চুপচাপ কোরআন তেলাওয়াত শোনো। একবার কল্পনায় আনেন একজন সাহাবী কোরআন পড়তেছে, তার পিছনে ওই মানুষটা দাঁড়িয়ে আছে যার উপর আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। নবীজি কোরআন তেলাওয়াত শুনলেন, তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কোরআন তেলাওয়াত শুনলেন। উভয়ে কোরআন তেলাওয়াত শোনার পর চুপে চুপে আবার পিছনে চলে গেলেন। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আল্লাহ নবী আবু মুসাকে ডাক দিয়ে বলে, আবু মুসা গত রাতে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে অমুক জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। হুজুর আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন, আমি যদি জানতাম তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম।
হুজুর আপনি আমার তেলাওয়াত শুনছেন, আমি জানলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। তো মনে আসেনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, হুজুর যে নবীজি বলতেছে আব্দুল্লাহ তুমি কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে। এই কথা শোনার পর নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটা আমার মন চায়। তো এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাকরাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের অর্থ হলো সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী বের করব আর আপনাকে তাদের ব্যাপারে আমি সাক্ষী বানাবো, সেদিন তাদের কি অবস্থা হবে। এই আয়াত শোনার পর আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তুমি থেমে যাও আর পড়বা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখে ফারাইতু আইনাইহি তাজরিফান, উম্মতের মায়ায় আল্লাহ নবীর দুই চোখ থেকে পানি ঝরে পড়তেছে। নবীজি কাঁদতেছে, উম্মতের মায়ায় কান্না করতেছে। তাহলে কি শিখলাম? কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। আজকে কি বার? এই এখন আপনারা পারেন সূরা কাহফটা পড়ে নিতে। এই জুমার রাত চলতেছে না, সূরা কাহফের আমল আজকে এখন করলেও হয়ে যাবে। জুমার রাত সূরা কাহফের আমলটা করতে পারেন। তো এক সাহাবী সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। তিনি তেলাওয়াত করতে করতে হঠাৎ দেখে তার উপর এক খণ্ড মেঘ, মেঘের মতো, সুবহানাল্লাহ, মেঘের মতো, পাশে তার ঘোড়া বাঁধা। তিনি যত বেশি কোরআন তেলাওয়াত করে মেঘ আরো নিচের দিকে আসে, তার ঘোড়া লাফানো শুরু করছে। ফাজা আলা ফারাসুহু ইয়ানফির, ঘোড়াটা লাফায়। ঘোড়ার লাফালাফি দেখে সাহাবী তার তেলাওয়াত বন্ধ করে তাকাইলেন উপরের দিকে, দেখলেন মেঘ খণ্ড আবার আকাশের দিকে চলে যায়। নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেঘ খণ্ড আসছে আমি কোরআন তেলাওয়াত করার পর। হুজুর আমার তেলাওয়াত যখন আমি বন্ধ করলাম, মেঘ খণ্ড আবার উপরের দিকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কোরআন তেলাওয়াত করার সময় এটা আমি কি দেখলাম, আবার কোরআন তেলাওয়াত করার বন্ধ করার পর আবার আকাশে চলে গেছে। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা হলো সাকিনা, এটা হলো প্রশান্তি। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন। গত রাত তুমি আল্লাহর সাকিনাটা সরাসরি দেখতে পেয়েছো। তুমি যেটা দেখছো এটা সাকিনা, এটা প্রশান্তি, এটা কালকে স্বচক্ষে আল্লাহ তোমাকে দেখাইছে। আরেক সাহাবী নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, এক রাতে তিনি কোরআন তেলাওয়াত করতেছে, তার ছেলে ইয়াহিয়া তার পাশে তার ঘোড়া বাঁধা। তিনি যত বেশি তেলাওয়াত করে তার ঘোড়া লাফায়। তেলাওয়াত করতে করতে দেখে কি আকাশের মেঘখণ্ড, এই মেঘখণ্ডের ভিতরে এরকম বাতি, এরকম এক একটা বাতি, মেঘখণ্ডের ভিতরে ছোট্ট ছোট্ট বাতি। সহিহ মুসলিমের বর্ণনা। তো এই জাতীয় দৃশ্য দেখার পর তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন। পরের দিন নবীর কাছে গেলেন। যাওয়ার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা এই দৃশ্য দেখলাম। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো তেলাওয়াত করছি, যত তেলাওয়াত করি ঘোড়া তত লাফায়। নবীজি বলেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো তেলাওয়াত করছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বলেন, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো তেলাওয়াত করছি, ঘোড়া আরো লাফায়। খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম, ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়াকে পিষ্ট করে আমার সন্তানটা মারা যায়। এই টেনশনে আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম।
নবীজি বলেন ইকরা ইবনে হুজাইর ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। তুমি জানোনি কাদেরকে দেখছো? এই যে আকাশের মেঘখণ্ড তোমার বাড়ির উপর চলে আসছে, ভিতরে লাইট দেখলা, বাতি দেখলা, তিলকাল মালাইকাতু তাসতামিউ লিকিরাআতিক, এরা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, তারা দুনিয়াতে চলে আসছে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। তাহলে উম্মত গোমরা হওয়া, উম্মত অধপতন হওয়া দ্বিতীয় কারণ কোরআন ছেড়ে দেওয়া। আমাদের নাম মুসলমান, ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন, এই কোরআন আমরা ছেড়ে দেওয়া, এটা আমাদের অধপতনের 2 নম্বর কারণ। তাহলে ভাই কোরআন পড়বো, কোরআন শুনবো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2909। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, সে সর্বোত্তম। তিরমিজির 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ জবানে উচ্চারণ করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যায়। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলেন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, আমি এমনটা বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি এই 3টে অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় সাথে সাথে 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। কয়টা নেকি? 30টা নেকি। তাহলে কোরআন পড়বো, কোরআন শুনবো, শুনবো তো ইনশাআল্লাহ, পড়বো আবার শুনবো, উভয় আমল করবো।